আসসালামু আলাইকুম। টপিতা বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2025 সালে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের অধ্যায় 4 লাইব্রেরি। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বড় এবং বিখ্যাত একটি প্রবন্ধ। তো আজ আমরা এই অধ্যায়টি কমপ্লিট করব। লাইব্রেরি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই লাইব্রেরি গল্পটি তোমাদের কাছে অনেক কঠিন বলে মনে হয়, কারণ এখানে কিছু কিছু শব্দ ব্যবহার করা হয়েছে। এই শব্দগুলো বা লাইব্রেরির ভাষাগুলো খুবই কঠিন, কিন্তু আজকে আমি তোমাদেরকে একেবারে A to Z সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, লাইব্রেরি গল্পটি পড়ার আগে আমরা এর কবিতা পরিচিতিটা একটু পড়ে আসি, যার ফলে তোমাদের খুব ভালো হবে এই অর্থগুলো বোঝার জন্য। তো বন্ধুরা, এখানে পাঠ পরিচিতি রয়েছে। এই পাঠ পরিচিতিটা পড়লে আমরা বুঝতে পারবো যে রবীন্দ্রনাথ ঠাকুর এই লাইব্রেরি কাব্যটি কেন লিখেছেন। প্রথমেই রয়েছে লাইব্রেরি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি বিখ্যাত প্রবন্ধ। বন্ধুরা, পরীক্ষায় আসে যে লাইব্রেরি কি ধরনের রচনা। লাইব্রেরি মূলত একটি প্রবন্ধ রচনা। এটি তার বিখ্যাত বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রন্থ আছে, প্রবন্ধ আছে, বিচিত্র প্রবন্ধ। ওই গ্রন্থের অন্তর্ভুক্ত, অর্থাৎ লাইব্রেরি প্রবন্ধটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র প্রবন্ধ থেকে। এই প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেছেন। তিনি লাইব্রেরিকে মহাসমুদ্রের কল্লোল ধ্বনির সাথে তুলনা করেছেন। কেননা লাইব্রেরিতে মানবাত্মার ধ্বনি রাশি, মানবাত্মার, মানুষের আত্মার মানবাত্মা ধ্বনি রাশি বইয়ের পাতায় বন্দী হয়ে থাকে। অর্থাৎ আমাদের কণ্ঠগুলো, আমাদের বাণীগুলো, একটা মানুষের বা মহামানবের বাণীগুলো কিন্তু বইয়ের ভিতরে লেখা থাকে। লেখাগুলো কোনো শব্দ করতে পারে না। তো বইয়ের ভেতর দিয়ে আমরা আকাশের দৈববাণী, আকাশের দৈববাণী বলতে আমরা বুঝি যে কাল্পনিক কোনো বাণী, কাল্পনিক কোনো বাণী, কাল্পনিক কোনো কথা যেটা অসম্ভব, যেটাকে আমরা দৈববাণী বলে থাকি। মহাত্মাদের কথা পেয়ে থাকি। মহাত্মা কি? মহাত্মা হচ্ছে মহৎ মানুষ, যারা সম্মান, মহত্ব, মহৎ মানুষের কথা কি করি আমরা লাইব্রেরি বা বইয়ের ভিতরে পেয়ে থাকি। যাদের সান্নিধ্য আমাদের কখনোই পাওয়া সম্ভব নয়, যাদের সান্নিধ্য মানে কাছাকাছি যাওয়া, সন্ধান পাওয়া, তাদের নিকটে বসা, এটা পাওয়া কখনোই সম্ভব নয়, কারণ তারা অনেক আগেই মারা গেছেন। বইয়ের ভেতর দিয়ে আমরা তাদের পেতে পারি, অর্থাৎ তারা যে বাণীগুলো দিয়েছেন সেই বাণীগুলো বইয়ের ভিতরে আছে, সেটা পেয়েই কিন্তু তাদের সাথে আমরা মিশে যেতে পারি। বই আমাদের অতীতের সাথে সেতুবন্ধন গড়ে দেয়। এই লাইনটি অনেক ইম্পর্টেন্ট। বই আমাদের অতীতের সাথে, অতীতকে যেটা গত হয়ে গেছে, ওই অতীতের সাথে সামনের এবং বর্তমান যেটা আছে ওইটার কি করে একটা সেতু বন্ধন, একটা যোগ রেখা টেনে দেয়। এই বইয়ের স্থান হলো লাইব্রেরি। এই বইয়ের স্থান কি? লাইব্রেরি, কারণ লাইব্রেরিতে সকল বই কিন্তু থাকে। এই লাইব্রেরিতে মানব হৃদয়ের উত্থান পতনের শব্দ শোনা যায়। লাইব্রেরিতে মানব হৃদয়ের উত্থান পতন মানে উপরে ওঠা আবার নিচে নামা, যেটাকে বলে উত্থান পতন, ওঠা নামা, এটার কিন্তু শব্দ শোনা যায়। কারণ বই পড়ে অনেক মানুষ উপরে উঠতে পারে, আবার অনেক মানুষ কিন্তু নিচেও নেমে যেতে পারে। লাইব্রেরিতে সকল পথের, এখানে ভালো পথ খারাপ পথ দুটোই আছে, সকল মতের সম্মিলন ঘটে। লাইব্রেরিতে মহত্বের কথার বর্ণনা করে লেখক লাইব্রেরির মহত্বের কথা মানে লাইব্রেরির গুরুত্বের কথা, লাইব্রেরি যে মহান, লাইব্রেরি দ্বারা কি কি হয় বা উপকারিতা, এগুলো সকলের কথা বর্ণনা করে লেখক বলেছেন, জগতের উদ্দেশ্যে কি আমাদের কিছুই বলার নাই? আমরা কি কেবল তুচ্ছ বিষয় নিয়ে কলহ করে বেড়াবো? লেখক শেষে আশা ব্যক্ত করে বলেছেন, বাঙালিরা জেগে উঠেছে, মানে বাঙালিরা আজ জেগে উঠেছে। তারাও আপন ভাষা লিখে বিশ্বের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করে তুলবে। মানে আমরাও আমাদের কি করব, আমরা বাঙালি, আমরা আমাদের আপন ভাষাগুলো লিখে বিশ্বের জ্ঞান ভান্ডার, বিশ্বের মানুষের যেই জ্ঞান রয়েছে, বিশ্বের যে জ্ঞান ভান্ডারটা রয়েছে, এটা কি করব, আমরা সমৃদ্ধ করব। মানে সকল মানুষকে আমরা ভালো জ্ঞান দিয়ে তাদেরকে উন্নত করব। তো বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে লাইব্রেরি প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুর কেন লিখেছেন। তো বন্ধুরা, এবার আসি আমরা লাইব্রেরিটাকে, প্রবন্ধটাকে সুন্দর করে পড়বো, এর প্রত্যেকটা মিনিং বুঝবো, যাতে করে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে কোনো প্রকার ঝামেলা না হয়। কারণ 2025 সালে আবার নতুন করে সৃজনশীল হয়েছে, যার ফলে আমাদের উদ্দীপকের প্রশ্নের সাথে এবং এই বইয়ের প্রশ্নের সাথে মিল রেখে আমাদের উত্তর দিতে হবে। কারণ এই উদ্দীপকের সকল প্রশ্ন কিন্তু আমাদের এই গল্পের উপর ডিপেন্ডেন্সি হয়ে থাকে।
তো বন্ধুরা প্রথমেই রয়েছে মহাসমুদ্রের। মহাসমুদ্র কি? মহাসমুদ্র হচ্ছে বড় বড়, সবচেয়ে বড় বড় সমুদ্র, 7টা সমুদ্র হচ্ছে মহাসমুদ্র। শত বৎসর বলতে 100 বছরের। কল্লোল, কল্লোলের অর্থ হচ্ছে ঢেউ, মানে মহাসমুদ্রের সবচেয়ে বড় বড় সমুদ্রের 100 বছরের ঢেউ কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত, মানে ঢেউগুলাকে যদি কেউ বেঁধে রাখতে পারত, সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত। যে তাহলে কিন্তু এই মহাসমুদ্রের 100 বছরের ঢেউগুলাকে যদি কেউ বেঁধে রাখতো, তাহলে কিন্তু ওই সমুদ্রটা আর কোনো ঢেউ থাকিত না, কোনো জোয়ার ভাটা থাকতো না, ওইটা ওই রকমই থাকতো। ওইটা কেমন থাকতো? একজন ঘুমাইয়া পড়া, মানে ঘুমিয়ে পড়া একটা শিশু যেমন চুপ করে থাকে, ঠিক ওই সমুদ্রটাও কিন্তু এরকম ভাবে চুপ করে থাকতো। তবে সে নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা। এখানে বোঝাইছে যে একটা সমুদ্র, মহাসমুদ্রকে যদি ওই ঢেউগুলোকে যদি আমরা বেঁধে রাখতে পারি, তাহলে কি হবে? সে ঘুমায়া পড়া শিশুর মতো চুপচাপ, যার কোনো শব্দ নাই, ওই রকম করে নীরব শব্দ থাকতো। ঠিক এইরকমই কিন্তু লাইব্রেরিতে অনেক কিছু রয়েছে যেটার কোনো ভাষা নাই, সেটা নিঃশব্দ, যার কোনো শব্দ নাই, চুপচাপ রয়েছে। এখানে ভাষা চুপ করিয়া আছে। এখানে কি করছে? ভাষাগুলো চুপ করে আছে, কারণ ভাষা তো কথা বলতে পারতেছে না, শব্দ করতে পারতেছে না। প্রবাহ স্থির হয়ে আছে। নদীর যেমন প্রবাহ, ঠিক এরকমই ভাষার প্রবাহটাও কিন্তু স্থির স্থির হয়ে আছে, এটা চলাচল করতে পারতেছে না। মানবাত্মার অমর আলোকে, মানবাত্মার, এটা হচ্ছে মানুষের আত্মা, মানবাত্মা অমর কি? যেটা মরেনি, যেটা জীবিত, মরে গেলেও কিন্তু সেটা জীবিত, অমর। অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে, মানে আমাদের যে লেখাটা এটা তো কালো, সেটা কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে। এটা হচ্ছে যেমন মানুষকে যেমন জেলখানায় বন্দি করে রাখা হয়, সেটা হয় কি? রড সিমেন্টের কারাগার, কিন্তু শিকের কারাগার। কিন্তু আমরা এখানে কি করছি? এই অক্ষরগুলা লাইব্রেরিতে কি করছি? এই ভাষাগুলা কালো অক্ষরের কারাগারে, মানে কাগজের কারাগারে, মানে খাতাতে কি করছে? একটা কাগজে বন্দী হয়ে আছে, বাধা পড়ে আছে। ইহারা সহসা যদি বিদ্রোহ হইয়া উঠে, যেমন কাজী নজরুল ইসলাম অনেক ধরনের কবিতা লিখছে, বিদ্রোহী হইছে। যেমন বাংলাদেশের মানুষ যুদ্ধ করছে, কি করছে? এক সময় বিদ্রোহ হইছে, মানে বিদ্রোহী হয়ে উঠছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে উঠছে। তো এরাও যদি, এই ভাষাগুলাও যদি বিদ্রোহ হয়ে ওঠে, নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে, যে অক্ষরগুলো বা কথাগুলো তো কথা বলতে পারতেছে না, ভাষাগুলো কথা বলতে পারতেছে না, তারা যদি শব্দ করে কথা বলে উঠে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে, মানে অক্ষরের যে কাগজের যে কারাগারটা আছে, এই কারাগারটা ভেঙে যদি তারা বাহিরে বের হয়ে আসে, হিমালয়ের মাথার উপরের কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, মানে হিমালয় কি? একটা বড় একটা পাহাড় হিমালয়, ওই পাহাড়ের কত বরফ, শত শত বরফ কি করছে? বাঁধা পড়ে আছে, সাদা হয়ে বরফগুলো জমা হইতে 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 তো হিমালয় হইছে, তাই না? তো হিমালয়ের মাথার উপরে যে কত বড় 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 বড়, মানে বন্যা, বরফের বন্যা সৃষ্টি হইছে, তেমনি এই লাইব্রেরিতে মধ্যে মানবাত্মার বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। তেমনি এই লাইব্রেরির ভিতরে অনেক বই, আর বইয়ের ভিতরে শত শত হাজার হাজার কোটি কোটি মানুষের কি করছে? কথাগুলো এখানে বাঁধা রয়েছে, মানব তাদের হৃদয়ের কথাগুলো এখানে কি করছে? লেখা রয়েছে, মানে বাঁধা পড়ে আছে। বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়ে বাঁধিয়াছে। কি করছে? বিদ্যুৎ, বিদ্যুৎ, কারণ লোহার তারের ভিতরে কিন্তু বিদ্যুৎ আছে। বিদ্যুৎ কিন্তু আমরা হাত দিয়ে ছুঁইতেও পারি না, ধরতেও পারি না, কিন্তু কি করে? ওটা তারের ভিতর দিয়ে চলাচল করে। তো বিদ্যুৎকে কি করছে? মানুষ লোহার শিকল দিয়ে বেঁধে ফেলছে। কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারিবে? যেমন বিদ্যুৎকে তো আমরা তারের ভিতর দিয়ে বেঁধে ফেলছি, এখন আমরা কি জানতাম যে একটা শব্দ, যেমন একটা ভাষা, যেমন আমি কথা বলতেছি, আমার এই ভাষাটা আমি কি করতেছি? আমার এই ভাষাটা আমি বইয়ের ভিতরে লিখতেছি। তো কে জানতো যে এই শব্দটাকে যখন আমি লিখে ফেলবো, তখন এটা নিঃশব্দ হয়ে যাবে, আমি এটাকে নিঃশব্দের ভিতরে বেঁধে রাখতে পারবো? কে জানিত সঙ্গীতকে, হৃদয়ের আশাকে, জাগ্রত আত্মার আনন্দ ধ্বনিকে, আকাশের দৈববাণীকে সে কাগজে মুড়িয়া রাখিবে?
মানে আমরা যেমন সঙ্গীত, মানুষের একটা গান, হৃদয়ের একটা আশা, জাগ্রত আত্মার একটা ধ্বনি, সকল ধ্বনিগুলাকে আকাশের দৈব বাণী, একটা অলৌকিক একটা বাণীকে, সকল মানুষের বাণীকে, মানবাত্মার সকল মানুষের বাণীকে আমরা কি করতেছি, একটা কাগজের ভিতরে রাখতেছি। সামান্য একটা কাগজের ভিতরে কিন্তু আমরা সকল ধ্বনিগুলোকে, সকল বিষয়গুলোকে রাখতেছি। কে জানিত মানুষ অতীতকে বর্তমানে বন্দী করিবে? অতীতকে বর্তমানে বন্দী করিবে মানে কি, আগের বা অতীত যেটা গত হয়ে গেছে, ওই অতীতটাকে আমি কি করছি, বর্তমানে আমি বেঁধে ফেলছি। কারণ বর্তমানে আমি জানতেছি যে অতীতে আমাদের জন্য কি হয়েছিল, এবং বর্তমানে যেটা কি হইতেছে এটা কিন্তু সামনের জন্য আবার অতীত হয়ে যাবে। তো এইটাকেও কিন্তু আমরা খাতাতে বন্দী করে রাখতে পারতেছি। মানে বর্তমানের সব, যেমন নিউজ থেকে শুরু করে বর্তমান সময়ের যত কিছু আছে সবকিছু আমরা কি করতেছি, কাগজে লিখতেছি, মানে আমরা এটাকে বন্দী করে ফেলতেছি। অতল স্পর্শ কাল সমুদ্রের উপরে কেবল একখানি বই দিয়া সাঁকো বাঁধিয়ে দিবে। অতল স্পর্শ, যেমন কি ধরেন বড় একটা সমুদ্র বা বড় একটা নদী, যেটাই বলি না কেন, ওইটার উপরে কি করে, ওইটার উপরে একটা সাঁকো বানাই, সাঁকো বানাইয়া আমরা এই পার থেকে ওই পারে যেতে পারি। ঠিক এমনি এত কিছুর কথা, একটা বিশাল একটা মহাসমুদ্র বলছে লাইব্রেরিকে, বইটাকে, এই লাইব্রেরিটা কি করছে, এই লাইব্রেরিটা সকল যুগকে কি করছে, একটা সাঁকোর মতো বানাইয়া সকলের মাঝে একটা সমীপিক্ততা সৃষ্টি করে দিছে। লাইব্রেরিতে আমরা সহস্র পথের চৌমাথার উপর দাঁড়িয়ে আছি। যে লাইব্রেরিতে আমরা শত শত মাথার পথের, মানে শত শত পথের সহস্রের চৌমাথার উপরে, মানে আমরা একটা লাইব্রেরির ভিতরে অনেকগুলো পথ আছে, ভালো পথ, মন্দ পথ, এই পথ সেই পথ, আমরা কি করতেছি, ওই লাইব্রেরির উপরে, ওই মাথার উপর আমরা দাঁড়ায় আছি। কোন পথ অনন্ত সমুদ্রে গিয়াছে, যে কোনো পথ কি করছে, অনেক দূরে গিয়েছে। আবার কোনো পথ অনন্ত শিখরে উঠে আছে, কোন পথ মানব হৃদয়ের অতল স্পর্শ নামে আছে। মানে এখানে অনেকগুলা পথ আছে, তুমি যেই পথ সেই পথেই তুমি যেতে পারো। যে যেদিকে ধাবমান হও কোথাও বাধা পাইবে না, মানে তোমার যেখানে যেতে ইচ্ছে করে তুমি সেখানেই যেতে পারবে, কোথাও কোনো বাধা পাইবে না। মানুষ আপনার পরিত্রাণকে এতটুকু জায়গার মধ্যে বাঁধিয়া রাখিয়াছে যে আমি আমার পরিত্রাণটাকে, আমি আমার ইচ্ছাটাকে, আমি আমার আশাটাকে এতটুকুর ভিতরে রাখিয়াছে, আমার চিন্তা শক্তিটাকে এইটুকের ভিতরে কিন্তু আমি নিতে পারতেছি। শঙ্খের মধ্যে যেমন সমুদ্রের শব্দ শোনা যায়, একটা শঙ্খ আছে যেটার ভিতর দিয়ে সমুদ্রের কি করে শব্দ শুনতে পায়, তেমনি এই লাইব্রেরির মধ্য দিয়ে হৃদয়ের উত্থান পতনের শব্দ শুনিতেছে। মানে মানুষগুলা, যেমন আমি একটা গল্প লিখতেছি, এই গল্পটা কি করতেছে, আরেকজন মানুষ যখন পড়তেছে তখন এটা যেমন অনুধাবন করতেছে, ঠিক তেমনি আমার এই কথাগুলো তার ভিতরে বাজতেছে। তার মানে কি, সমুদ্রের যে শব্দটা মানুষের কানে বাজে, ঠিক এমনি এই কথাগুলো লাইব্রেরির বইয়ের ভিতর দিয়ে বাজতে পারে। এখানে জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে। যেমন জীবিত মানুষ একজন মৃত মানুষের বই পড়ে তার সম্পর্কে জানতে পারতেছে, তার যে মনের কথাগুলো, তার ভাষাটা উপলব্ধি করতেছে। যেমন একটা মানুষ একটা বিষয়ে বই লিখতেছে, তো সে যে কবিতা বা যে বইটা লিখছে, ওই বইটা কিন্তু সে এখন মারা গেছে, সে এখন মৃত, আর আমি তো জীবিত। তো আমি তার ভাষা, আমি তার বইটা পড়ে তার মনের কথাগুলো আমি সব বুঝতে পারতেছি, তার ভাষাগুলো, তার কবিতার ভাষাগুলো আমি সব বুঝতে পারতেছি। বাদ ও প্রতিবাদ এখানে দুই ভাইয়ের মতো একসঙ্গে থাকে। বাদ ও প্রতিবাদ, আমরা যেমন কিছু হইলেই ঝগড়া করতে পারি, একটা প্রতিবাদ করতে পারি, কিন্তু ওরা কি করতেছে, একই পাড়ায়, মানে একই খাতায় কিন্তু, বা একই কাগজে কিন্তু, এখানে এখানে বাদ, এখানে প্রতিবাদ, ওরা কিন্তু এক হইয়াই রয়েছে, ওরা কিন্তু কোনো কিছু করতে পারতেছে না। সংশয় ও বিশ্বাস, সন্ধান ও আবিষ্কার এখানে দেহে দেহে লয় হইয়া বাস করতেছে, সবই কিন্তু একসাথে বসবাস করতেছে, তারা কিছুই করতে পারতেছে না। এখানে দীর্ঘ প্রাণ, স্বল্প প্রাণ, পরম ধৈর্য ও শান্তির সহিত জীবনাত্মা নির্বাহ করিতেছে। এখানে অনেক মানুষ আছে, অনেক বছর বাঁচছে, কেউ আবার স্বল্প প্রাণ, অল্প কিছুদিন বাঁচছে, তারা কিন্তু ধৈর্য ও শান্তির সাথে জীবনযাত্রা করিতেছে, কেউ কাহাকে উপেক্ষা করিতে পারিতেছে না। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরও যেমন কিছুদিন বাঁচছিল, তারপর ধরেন আরেকজন ব্যক্তি অনেক বেশি দিন বাঁচছে, তো তারা কি করছে, যাই কিছু করুক না কেন, তারা কেউ কারোর সাথে ঝগড়া করতে পারতেছে না, একই জায়গায় কিন্তু তাদের বাণীগুলা রয়েছে, কিন্তু কেউ কারোর সাথে ঝগড়া বিবাদ করতে পারতেছে না।
কত নদী সমুদ্র পর্বত উল্লঙ্ঘন করিয়া মানবের কণ্ঠ এখানে আসিয়া পৌঁছিয়াছে। কত শত বৎসরের প্রান্ত হইতে এই স্বর আসিতেছে, এসো এখানে এসো, এখানে আলোকের জন্ম সঙ্গীত গান হইতেছে। মানে কত কত বছরের মানুষ যত লেখা আছে, তাদের যত ধ্বনি স্বরগুলা আছে, এগুলা শত শত সমুদ্র পার হয়ে, যেমন আমরা যেমন একজন মানুষের কণ্ঠ শুনতে পাই বা একটা সমুদ্রের শব্দ শুনতে পাই, ঠিক তেমনি তারা অনেক অনেক আগে যে সকল মানুষগুলো মারা গেছে, হ্যাঁ, তাদের শব্দগুলো, তাদের বাণীগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাইতেছি, এখানে শুনতে পাইতেছি। অমৃতলোক প্রথম আবিষ্কার করিয়া, অমৃতলোক প্রথম আবিষ্কার করিয়া যে মহাপুরুষ যে কোনোদিন আপনার চারদিকে মানুষকে ডাক দিয়া বলিয়াছিলেন, তোমরা সকলে অমিত্রের পুত্র। যেমন অমিত্র প্রথমে কি করছে, একজন মহাপুরুষ কি করছে, প্রথমে অমিত্র আবিষ্কার করছে। অমিত্র আবিষ্কার করে সকলকে ডাক দিয়ে বলতেছে যে তোমরা সকলে অমিত্রের পুত্র, তোমরা দ্বীপধামে বাস করিতেছ। সেই মহাপুরুষদের কণ্ঠ সহস্র ভাষায় সহস্র বৎসরের মধ্য দিয়া এই লাইব্রেরিতে প্রতিদ্বন্দ্বিত হইতেছে, যে ওই কাহিনীটা সে লিখেছে, সেটাই কি করছে, আমাদের কানের ভিতর আইসা বাঁচতেছে। এই বঙ্গের প্রান্ত হইতে আমাদেরকে কিছুই বলিবার নাই। এই বঙ্গ, তখন কিন্তু আমাদের বাংলাদেশ ছিল না, তখন এটা ছিল কি, বঙ্গ এলাকা, বঙ্গ বাংলা, তারপর হয়েছে বাংলাদেশ। মানব সমাজকে আমাদের কি কোনো সংবাদ দিবার নাই? জগতের একতান সঙ্গীতের মধ্যে বঙ্গদেশই কেবল নিস্তব্ধ হইয়া থাকিবে। মানে পৃথিবীর সকল দেশ কি করতেছে, লাইব্রেরিতে লিখতেছে, এত কিছু করতেছে, কিন্তু কি করতেছে, বাংলার মানুষকে চুপ করিয়া আছে। আমাদের পদপ্রান্ত স্থিত সমুদ্র কি আমাদেরকে কিছুই বলিতেছে না? আমাদের গঙ্গা কি হিমালয়ের শিখর হইতে কৈলাসের কোনো গান বহন করিতেছে না? মানে এখানে বলছে যে আমাদের গঙ্গা কিন্তু হিমালয় দিয়া কি করছে, কৈলাসের সাথে যাইয়া মিশেছে। আমাদের মাথার উপরে কি তবে অনন্ত নীলাকাশ নাই? যে আমাদের তো সবকিছুই আছে, আমাদের গঙ্গা কিন্তু হিমালয়ে যাইয়া কৈলাস দিয়া মিশছে, তারপরে মাথার উপরে কিন্তু অনন্ত একটা নীলাকাশ আছে, সেখানে হয়তো অনন্তকালের চির জ্যোতিময় নক্ষত্র লিপি কি মুছিয়া ফেলেছ? মানে আমাদের অনন্তকালের অনন্ত যে নীলাকাশটা আছে, সেটার উপরে কিন্তু অনেক নক্ষত্র রয়েছে, তো তারা কি আমাদেরকে কিছুই বলিতেছে না? আমাদের কি কোনো সংবাদ দিতেছে না? দেশ বিদেশ হইতে, অতীত বর্তমান হইতে প্রতিদিন আমাদের কাছে মানব জাতির পত্র আসিতেছে। মানে সকল দেশ থেকে আমাদের কাছে কি করে চিঠি আসে, পত্র আসে, অতীত হইতে, বর্তমান হইতে, দেশ বিদেশ হইতে আমাদের কাছে পত্র আসে। আমরা কি তাহার উত্তরে দু চারটি চটি চটি ইংরেজি খবরের কাগজ লিখিব? আমরা কি শুধু তার উত্তরে দু চারটা ইংরেজি কথা বলেই লিখা দিব? সকল দেশ অসীম কালের পটে নিজ নিজ নাম খুঁজিতেছে। মানে সকল দেশ কি করতেছে, অসীম কালে তারা কি করতেছে, যে যেমন একটা দেশ খুব বেশি উপরে উঠে গেছে, তাদের নামটা তারা খোদাই করে রেখেছে। কেন রেখেছে? তারা ভালো কিছু করেছে। তো আমরা কি শুধু এটাই করব? বাঙালির নাম কি কেবল দরখাস্তের দ্বিতীয় পাতাতেই লেখা থাকিবে? যেমন দরখাস্তের দ্বিতীয় পাতায় ঠিকানাটা লেখা থাকে, ওই রকমই কি কেবল থাকিবে? জড় অদৃষ্টের সহিত মানবতার সংগ্রাম চলিতেছে। জড় অদৃষ্ট, জড় অদৃষ্ট কি? জ্বর, যেটার কোনো জীবন নাই, জান নাই, কিছুই নাই, তো ওইটার সাথে কি আমাদের আত্মার সংগ্রাম চলিতেছে। সৈনিক দিককে আহ্বান করিয়া পৃথিবীর দিকে দিকে শঙ্খধ্বনি বাজিয়া উঠিয়াছে। আমরা কি কেবল আমাদের উঠানের মাচার উপরকার লাউ কুমড়া লইয়া মামলা মোকদ্দমা এবং আপিল চালাইতে থাকিব? যে পৃথিবীর সকল দেশে সব সৈনিকরা আহ্বান করিয়া সকল দিকে দিকে তারা ধাবমান হইতেছে, তো আমরা কি কেবল যে মাচার উঠানেই বসে থাকবো আর লাউ কুমড়া এটা সেটা নিয়ে কি মামলা মোকদ্দমা চালাইব? বহু বৎসর নীরব থাকিয়া বঙ্গদেশের প্রাণ ভরিয়া উঠিয়াছে, তাহাকে আপনার ভাষায় একবার আপনার কথাটি বলিতে দাও। যে বহু বছর কিন্তু তারা এরকম চুপ রয়েছিল, এখন কি করছে, এখন বাংলাদেশের মানুষের প্রাণটা ভরে উচ্চ কণ্ঠে তারা দাঁড়াইয়া উঠিতে পেরেছে। তাদেরকে কথাটি বলতে দাও, বাঙালি কণ্ঠের সহিত মিলিয়া বিশ্ব সঙ্গীত মধুরতর হইয়া উঠিবে। মানে ওই কণ্ঠটাকে, ওই ধ্বনিটাকে আমরা বাংলাতে কনভার্ট করে একদম বিশ্ব সঙ্গীত, খুব সুন্দর একটা ভাষা। এবার বন্ধুরা এখানে কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলো তোমাদের কেন দেওয়া হয়েছে, কারণ এই যে যেমন কল্লোল, এর অর্থ এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এরকম কিছু শব্দ তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো চলো আমরা শব্দগুলো আগে জেনে নেই। কল্লোল এর অর্থ হচ্ছে ঢেউ। শঙ্খ এর অর্থ শামুকের খোলস। উল্লঙ্ঘন
এর অর্থ পার হওয়া বা লঙ্ঘন করা। অমৃতলোক এর অর্থ স্বর্গ বা ভেস্ত। কৈলাস এর অর্থ হিন্দু ধর্মের দেবতা শিবের বাসস্থান হিসাবে বর্ণিত হিমালয় পর্বতের উঁচু স্থান বা শিবলোক। তো বন্ধুরা, রবীন্দ্রনাথের প্রবন্ধ লাইব্রেরি সম্পর্কে জানলাম। এখন আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু জেনে নেই, কারণ এটা রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক প্রশ্ন, অনেক এমসিকিউ থেকে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে, অর্থাৎ এটা কিন্তু বাংলা মাস, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ তিনি কি করেন, এটা ইংরেজি হচ্ছে 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতায় তিনি কিন্তু ভারতে জন্মগ্রহণ করেন। কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা, তার মানে তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার পিতামহ মানে দাদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা তিনি বেশি লাভ করেনি, মানে তিনি বেশি দূর লেখাপড়া করেননি, কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা এক বিস্ময়ের বিষয়, যে সাহিত্যের প্রতিটা শাখায় কিন্তু তিনি লেখালেখি করেছেন। তিনি ছিলেন প্রকৃত অর্থের অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালে তার কাব্য প্রতিভার উন্মেষ ঘটে। তিনি কিন্তু ছোটকাল থেকে লেখালেখি করতেন। মাত্র 15 বছর বয়সে কি করছেন, বনফুল কাব্য লিখছেন, এটা কিন্তু পরীক্ষায় আসে। এবং 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্যের অনুবাদ করে কি করছেন, এশিয়াদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেছেন। এই দুইটা প্রশ্নই তোমাদের জন্য 100% কমন। বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে শুধু যে প্রবন্ধকার বা লেখক ছিলেন তাই না, তিনি ছিলেন সাহিত্যিক, দার্শনিক, এরকম তুমি নিজের মতো করে কিছু লিখে দেবে। এবং এই যে তার অজস্র রচনার মধ্যে যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, তারপরে চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, এগুলো কিন্তু তার সবচেয়ে বিশেষ উল্লেখযোগ্য প্রবন্ধ। আর এটাও কিন্তু প্রবন্ধ, লাইব্রেরিও কিন্তু প্রবন্ধ। 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দের 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দের কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কিন্তু ভারতেই মারা যান। তো বন্ধুরা, প্রবন্ধটি পড়া হলো, এবার আমরা আসি অনুশীলনীতে। দেখি অনুশীলনীতে কি রয়েছে। অনুশীলনীদের প্রথমেই আছে কর্ম অনুশীলন, যেটা তোমাদের নিজেদেরকে করতে হবে। তোমার এলাকার বা তোমার দেখা বা তুমি ব্যবহার করো এমন একটি পাঠাগার বা লাইব্রেরির পরিচয় দাও। যেহেতু এটা লাইব্রেরি প্রবন্ধ, সেহেতু আমাদেরকে আমার এলাকার বা স্কুল যেটা আছে না কেন একটা লাইব্রেরি সম্পর্কে পরিচয় দিতে হবে। 2 নম্বরে তোমাদের স্কুলের পাঠাগারটি কিভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে প্রস্তাব দাও। যে আমার স্কুলের একটি পাঠাগার বা লাইব্রেরি রয়েছে, লাইব্রেরির বাংলা শব্দ পাঠাগার, তো আমার এলাকায় একটি যে লাইব্রেরিটা রয়েছে সেই লাইব্রেরি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বর্ণনা করতে হবে এবং এটাকে আরো কিভাবে উন্নত করা যায় সেই বিষয়ে আমাদেরকে প্রস্তাব দিতে হবে। তো বন্ধুরা, এবার রয়েছে আমাদের জন্য বহু নির্বাচনী প্রশ্ন, যেটাকে এমসিকিউ বলা হয়। লাইব্রেরি 1 নম্বরে, লাইব্রেরি প্রবন্ধের লেখক মহাসমুদ্রের শত বৎসরের কল্লোলের সাথে কিসের তুলনা করেছেন? একদম ইজি, লাইব্রেরি তুলনা করেছেন। 2, মানবাত্মার লাইব্রেরি প্রবন্ধে সহস্র পথের চৌমাথা বলতে কি বোঝানো হয়েছে? বহু জ্ঞানের সম্মিলন, বহু রাস্তার সম্মিলন। উদ্দীপক পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। হিন্দু, মুসলমান, বাঙালি, জন্ম মৃত্যুর বন্ধনে অভিন্ন সত্তা। 3, উদ্দীপকে ভাবার্থের সাথে লাইব্রেরি প্রবন্ধের কোন ধরনের সাদৃশ্য রয়েছে? জানি উদ্দীপকে এটার ভাবার্থ দেওয়া লাইব্রেরি প্রবন্ধের কোনটার সাথে সাদৃশ্য রয়েছে? হিংসা, সংহতি, বিদ্বেষ, ঘৃণা। এটা হচ্ছে সংহতি। এবার 4 নাম্বার রয়েছে উদ্দীপকে যে বিষয়বস্তুর ইঙ্গিত রয়েছে তা লাইব্রেরি প্রবন্ধে যে বাক্যে ব্যক্ত হয়েছে তা উল্লেখ করো। 1, জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে। এখানে প্রথমে মিলাইবা যে 1 নাম্বারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, 1 নাম্বার অপশনটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু বইতে আছে। 2, বাত ও প্রতিবাদ এখানে 2 ভাইয়ের মতো একসঙ্গে থাকে, এটাও কিন্তু বইতে আছে। সন্ধান ও আবিষ্কার এখানে দেহে দেহে লয় হইয়া বাস করিতেছে, এটাও কিন্তু উদ্দীপকে আছে। তার মানে কি এই প্রবন্ধে এই 3টাই আছে, তার মানে উত্তর ঘ। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তী পর্ব সৃজনশীল প্রশ্ন দেখার জন্য আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।